দুর্বল মনের মানুষরা কিভাবে বাঁচতে পারে? আমার মন তো প্রচণ্ডই দুর্বল, খুবই দুর্বল, খুবই টেনশন হয়, নিজেকে একা একা মনে হয়, সব কিছুতে ভয় পেয়ে যাই, কোনো কিছু সাহস করে যেতে পারি না এগিয়ে, যেটাই যেতে চাই মন বাধা দেয়, মন প্রচণ্ড ভীতু হয়ে থাকতে থাকে। এসব কেন হয়? এর ফলে মন আঘাত পেতে থাকে, মনে আঘাত লাগে, অন্যের কাছে নিচু হয়ে যায়, মন হয়ে যায় দুর্বল, আঘাত পেতে থাকি। আসলে মন কি দুর্বল হয়ে যায়? না, আমরা মনকে দুর্বল করি। দেখো, মন দুর্বল নয়, আসলে আমাদের এটা ধারণা যে আমাদের মন দুর্বল, এটা আমাদের ভুল ধারণা। আর এই ভুল ধারণাটাই আমরা নিজেদের কাজে চালিয়ে রাখি, নিজেদের জীবনযাত্রায় এই ভুল ধারণাটাকেই চলতে দেই যে মন আমাদের দুর্বল, আমাদের মন খুব ভীতু, আমরা ভয় পেতে থাকি। এই সমস্ত কিছু আমাদের মনের ভেতরে ঘুরপাক খেতে থাকে। আর এই সমস্ত ভুল ধারণাগুলো এই মনকে এতটা ভুল করে দেয় যে আমরা ভুল পথে চলে যেতে থাকি। মনের দুর্বলতা একটা তোমার জীবনে বা আমাদের জীবনে বাঁচার একটা অভ্যাস, আর এই অভ্যাসটাকে আমরা আস্তে আস্তে ব্রেনে সেভ করে ফেলি, যার ফলে আমাদের ব্রেনটাও সেই দুর্বলতা মনের সাথে কাজ করতে থাকে। আমাদের যখন একটা কোনো কিছু নিয়ে অভ্যাসে পরিণত হয়ে যায়, মনে করো তুমি কোনো অঙ্ক করতে বসছো, তো অঙ্ক করতে বসে সেই অঙ্কটা তুমি করতে পারছো না, তুমি অঙ্কটা তার পরবর্তীতে করবে কি না এরকম হয়ে যায় যে সামনে শিক্ষক মহাশয় বসে আছে, তুমি অঙ্ক করছো, এবার তোমার ভয় যে এই অঙ্কটা যদি ভুল হয় তাহলে আমাকে বেতের বাড়ি খেতে হবে, কান ধরে উঠবস করতে হবে, তারপরে আমাকে বাইরে বেরোতে হবে, বন্ধুদের সামনে আমাকে লজ্জায় পড়তে হবে যদি ভুল হয়। এর জন্য না করে, তুমি চেষ্টা না করে বসে থাকলে, কেননা যে তোমার মনের দুর্বলতা। আর তখন যদি সেই সময়টা তুমি যদি অঙ্কটা করতে, ওতেও ভুল হতো, কিন্তু সেটার শিক্ষক মহাশয় দেখতো। কিন্তু এই যে ভুল, মনের ভয়টা কাজ করতে থাকে, এর ফলে আস্তে 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 একটা সময় গিয়ে তুমি সেই চেষ্টা করাটা থেকে বঞ্চিত হয়ে যাও। চেষ্টা তোমাকে করতে দেয় না তোমার ব্রেন, কেননা তোমার ব্রেন আর মন দুজনে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যখনই অ্যাডজাস্ট হয়ে যায় তখনই মনের কথা ব্রেন শোনে, ব্রেনের কথা মন শোনে। আর মন যখন দুর্বল হতে থাকে, যে কোনো কিছুই দেখবে মন দুর্বল হবে, আর ব্রেনকে বলবে না বাবা থাক, যাস না। তো এই প্রবলেমটা হতে থাকে। এর জন্যই ভাবছো যে তোমার মন দুর্বল, তোমার মন খুবই দুর্বল, এইসব কারণেই তুমি ভাবছো তোমার মন দুর্বল। আসলে তোমার মন দুর্বল নয়, তোমার মন তোমার বুদ্ধিকে বশ করে ফেলেছে। আর যখন তোমার বুদ্ধিকে বশ করতে পারবে না মন, তখন তোমার মনকে বুদ্ধি বশ করে ফেলবে। আর যখনই মনকে বুদ্ধি বশ করবে, তখন তোমার ভেতরে আর কোনো ভয় থাকবে না, মনের দুর্বলতাটা থাকবে না। দেখো, মন কিন্তু অনেক শক্তিশালী, সত্যি কথা বলতে মন অনেক শক্তিশালী এবং তাগতবান ও বুদ্ধিমান। মনকে যদি কোনো কিছু ভেবেচিন্তে কাজ করতে দাও, মন সুন্দর ভেবেচিন্তে কাজটা করবে। আসলে ওই যে প্রথমেই বললাম যে আমরা নিজেদের অভ্যাসগুলোকে মনের সাথে যুক্ত করে মনটাকে দুর্বল আকারে পরিণত করি। মন দুর্বল নয়, মনটাকে আমরা দুর্বলতায় প্রকাশ করি, আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই অভ্যাসটাকে আমরা মনের কাজে লাগাই এবং মন আস্তে আস্তে ব্রেনকে বশ করতে থাকে। প্রথমে আমরা অভ্যাসটাকে কাজে লাগাই মনে, মন কাজে লাগাই ব্রেনকে, যার ফলে আমরা সব দিক থেকে দুর্বলে পরিণত হয়ে পড়ি। তো যদি আমরা অভ্যাসটাকে মনের উপরে চাপ না দেই, যদি আমরা ভালো অভ্যাস করি,
চেষ্টা করার অভ্যাস করতে থাকি, সাহসিকতার অভ্যাস করতে থাকি, তাহলে মন আমাদের দুর্বল হবে না। আর যখনই মন দুর্বল হবে না, তখনই সেই মন তোমার ব্রেনকে বশ করতে পারবে না। আর যখন বশ করতে পারবে না ব্রেনকে, তখন অটোমেটিক তোমার জীবনে, তোমার কাছে কোনো কিছুতে চাই আসবে না। কেউ কিছু বললে, কেউ কিছু অপমান করলেও, কেউ তোমায় খারাপভাবে কিছু বললেও, কেউ তোমাকে নিচু দেখালেও, তোমার তাতে কোনো কিছু যায় আসবে না। তুমি তোমার কাজ, তুমি তোমার যে ভালো কাজটা করছো, তুমি যে ভালোভাবে পড়াশোনাটা করছো, সে পড়াশোনাটা তুমি কাজে লাগাতে পারবে। কিন্তু আমরা এই বুদ্ধিমান, শক্তিমান মনটাকে নিজেরাই দুর্বল করি, নিজেরাই ভীতু বানিয়ে তুলি। আসলে আমরা যদি সঠিকভাবে মনটাকে পরিচালনা করি, সঠিকভাবে কাজে লাগাই, মনকে সঠিকভাবে শক্তিশালী করে তুলি, তাহলে এই সব কিছু হতো না, তাহলে এই সমস্ত কিছুই হবে না। আমরা আসলে সঠিকভাবে মনকে পরিচালনাই করি না, আমরা পরিচালনাটা অন্যভাবে করে ফেলি। সঠিকভাবে যদি, সঠিক রাস্তায় যদি মনটাকে পরিচালিত করা যায়, তাহলে মনের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না। কিন্তু আমরা সেটা তো করি না। আমরা মনকে সবসময় ভয় পথে নিয়ে যাই, সবসময় অজুহাতের পথে নিয়ে যাই, অভ্যাস হয়ে যায়, যার ফলে মন দুর্বল হতে থাকে। তো মনকে শক্তিশালী করতে হলে এটা সবার আগে জানতে হবে যে বাইরের যা কিছু হয়ে যাচ্ছে সেটা বাইরের সমস্যা, ভেতরের কোনো সমস্যা নয়, অন্তরস্থলের কোনো সমস্যা নয়। মনকে শক্তিশালী করতে গেলে এটা সব কিছু, বাইরে যা কিছু হচ্ছে, বাইরে কেউ তোমাকে অপমান করছে, বাইরে তোমাকে কেউ নিচু দেখাচ্ছে, বাইরে তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, কেউ কষ্ট দিচ্ছে, বাইরে থেকে তোমাকে কেউ কিছু বলছে, তো বলছে, তো করছে, তাদের কাজ তারা করছে। তো বাইরে কিছু, তুমি একটা কিছু দেখছো, তো সেসব কিছু বাইরে, তোমার ভেতরের কিছু না। তোমার ভেতরে কিছু হয়নি, যে তুমি মনটাকে দুর্বল করে ফেলবে। যা কিছু হয়ে যাচ্ছে সব বাইরে হচ্ছে, কেউ ছেড়ে চলে গেছে, এটা সবসময় ভাবতে হবে যে কেউ আমার কিছুই করতে পারবে না যতক্ষণ সেটা আমার ভাগ্যে নেই। আর যেটা আমার ভাগ্যে আছে সেটা কেউ আমার থেকে আলাদা করতে পারবে না। যেটা ভাগ্যে নেই, যেটা হবে না, সেটা হবেই না, সেটা কেউ জোর করে করাতে পারবে না। আর যেটা হবে সেটা হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। মানুষের এটা একটা সাইকোলজি ভাবনা যে তারা তোমার ওপর, তোমার জীবনের ওপর কন্ট্রোল করতে পারবে, কন্ট্রোল করতে পারে। তোমার যখনই এই ভাবনাটা কাজে লাগে, কেউ তোমার উপরে কন্ট্রোল করছে, কেউ তোমাকে সব কিছু করাচ্ছে, সব কাজে লাগাচ্ছে, এটা তার ভাবনা হয়ে গেছে, কারণ সে জানে তুমি সে কাজটা করবে। এটা তার তোমায় দেখে হয়েছে, সেটা তুমি করছো তাই হচ্ছে, আর তার সেটা ভাবনা পরিণত হয়ে গেছে। তোমার মন যখন তোমার ভেতর থেকে যদি সেটা না চায়, তাহলে কিন্তু সেই জায়গাটায় তুমি যাবে না। আর যখনই তুমি ভেতর থেকে শক্তিশালী হবে, মনকে শক্তিশালী করবে, যা কিছু হচ্ছে হতে দাও, আমি এখানেই বসে আছি, বসে থাকবো, তো সেখানে কিছু হবে না। তো মনকে অন্যরা সেটাই ভাবছে যে তোমার মনকে তারা তাদের বশে করে নিয়েছে, তারা সেটাই ভাবছে যে তারা যেটা ভাবছে তোমার সাথে সেটাই ঘটছে। বা তারা হয়তো তোমাকে দুর্বল ভাবছে, তোমাকে ভীতু ভাবছে। এটার কারণ এই নয় যে তুমি দুর্বল, তুমি ভীতু, সেটা নয়। আসলে তোমার মনকে তারা নিয়ন্ত্রণে রাখছে, কারণ তারা জানে যে তোমার মনটা দুর্বল। তুমি যদি তোমার মনটাকে শক্তিশালী করে রাখো, নিজের বশে করো, তাহলে আস্তে আস্তে তাদের মধ্যে সেই ভাবনা চিন্তাটা আসবে না। কারণ একটা বাহ্যিক দিক, বাইরের সাথে তুমি ভেতরে
কখনোই একসাথে করতে পারবে না। তো যখনই তুমি তোমার ভেতরের দিকটাকে শক্ত করবে, মজবুত করবে, তখন বাইরের কোনো ঝড় তোমায় কিছু করতে পারবে না, তোমার মনকে ভাঙতে পারবে না। বলি না, মন ভেঙে গেল, মনটা আমার ভেঙে দিল। আসলে মনটা আমার ভেঙে দেয়নি, আমি নিজেই ভেঙে ফেলেছি। আর এইসব তোমার ভাবনা যে জীবনের কোনো পরিস্থিতি আমায় শেষ করে দিতে পারে, আমি যে কোনো পরিস্থিতিতে শেষ হয়ে যেতে পারি, আমি যে কোনো পরিস্থিতিতে আঘাত পেতে পারি, এসব হচ্ছে তোমার ভাবনা, এসব আমাদের নিজেদের ভাবনা। আর আমাদের এই ভাবনাগুলোকে আমরা যখন মনের ভিতরে কাজে লাগাই, তখনই আমাদের মন দুর্বল হয়ে যায়। বাস সিম্পল ব্যাপার, জাস্ট সিম্পলভাবে, একদম সুন্দরভাবে এই জিনিসটাকে ভাবো, একটু ভাবো, দেখো মনটা আসলে আমাদের হাতে, আমাদের দ্বারাই পরিচালিত মনটা। আমরা মনকে যেভাবে অভ্যাস করাবো সেভাবেই অভ্যাস হবে। তাহলে আমাদের মনের দুর্বলতা কেটে যাবে, আমাদের মনে দুর্বলতার চিন্তা ভাবনাটা আসবে না। আমরা বলি না আমাদের চিন্তা ভাবনাটা দুর্বল, এটার কারণ আমাদের ভাবনা, আমরা যে ভাবি সেটাই আমাদের মনে কাজে লাগাই। আর যখনই কাজে লাগাতে শুরু করি, অটোমেটিকলি মন দুর্বল হতে থাকে। তো এই মনকে যদি দুর্বল না করতে চাও, দুর্বলতা যদি মন থেকে উড়িয়ে দিতে চাও, তো কাজ একটাই করতে হবে, তোমার ভাবনা চিন্তাটাকে শক্তিশালী করতে হবে। তোমার চিন্তা ভাবনাটা যত শক্তিশালী থাকবে, যত সাহসী থাকবে, যত ক্ষমতাবান থাকবে, তোমার মন তত শক্তিশালী এবং তত বুদ্ধিমান হবে। তো নিজের ভাবনা চিন্তাগুলোকে সঠিক করো, মন তোমার সঠিক হবে। তো চলো আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নমস্কার।